কিন্তু আমার ছোট্ট একটা ভুলের কারণে আমি চলে যাই ভয়ানক গ্রেনির সেই ভুতুরে বাড়িতে। তারপর থেকেই গ্রেনি আমার পেছনে পড়ে যায়। কিন্তু আমার সাথে এরকম কি হলো যার কারণে আমাকে গ্রেনির বাড়িতে যেতে হলো, সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আরে বন্ধু আকাশ, আজকে অফিসের মধ্যে কাজের অনেক চাপ ছিল, যার কারণে বাড়িতে ফিরতে অনেক রাত হয়ে গেছে। আরে বন্ধু, আমি তো ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসব, কিন্তু অফিসের মধ্যে এত কাজ ছিল, বাড়িতে আসতে আসতে 12টা বেজে গেছে। তবে বন্ধু, এই তো কথা বলতে বলতেই তোর বাড়ির সামনে চলে এসেছি। বন্ধু, আজকে রাতে তুই আমার বাড়িতেই থেকে যা। আরে না না বন্ধু, আমি বাড়িতে চলে যাই, বাড়িতে আমার অনেক কাজ পড়ে আছে। তবে এখন আমাকে বাকি রাস্তাটা একা একাই যেতে হবে। আমার বন্ধু ওই ছোট্ট গ্রামটার মধ্যেই থাকে, আর আমি এই সিটির এই পাশের একটা বাড়িতে বাসা ভাড়ায় থাকি। কিন্তু আমি গত 2 মাস ধরে বাড়ির ভাড়াটা দিতে পারছি না, কারণ আমার অফিস থেকে কাজের বেতন দিচ্ছে না। আর এইদিকে আমাকে প্রতিদিন বাড়ির মালিক ফোন করে টাকা দিতে বলে, কিন্তু আমার কাছে তো এখন বাড়ি ভাড়া দেওয়ার মতো একটা টাকাও নেই। আরে বলতে না বলতেই বাড়ির মালিকের ফোন চলে এসেছে। আরে তনয়, কি ব্যাপার? 2 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত একটা টাকাও পাচ্ছি না। আমি তোমাকে 2 দিনের সময় দিচ্ছি, এর মধ্যে টাকা না দিলে এই বাড়ি থেকে বের করে দিব। 2 দিনের ভিতরে টাকা রেডি করো। আরে আমি কি বিপদে পড়লাম, এখন আমি 2 দিনের মধ্যে টাকা কিভাবে রেডি করব? আর আমি যদি 2 দিনের মধ্যে টাকা দিতে না পারি, তাহলে আমাকে এই বাড়িটাকে ছেড়ে চলে যেতে হবে। কালকে অফিসের মধ্যে গিয়ে যে করেই হোক আমার কাজের টাকা নিতেই হবে, না হলে তো এরকম ভাবে একদমই চলা যাবে না। তবে এখন তো আর ঘুমও আসবে না, একটা কাজ করি, আজকের খবরটা একবার টিভিতে দেখি। সিটির পাশের গ্রামের একটা বাড়ি বিক্রি করা হবে, সেটাও আবার অনেক কম দামে। মাত্র 10,000 টাকায় বাড়ির মালিক এই বাড়িটাকে বিক্রি করে দিচ্ছে। কেউ নিতে চাইলে যোগাযোগ করুন। আরে আরে, টিভির মধ্যে এটা কি দেখাচ্ছে? এটা কি সত্যি নাকি? মাত্র 10,000 টাকায় একটা বাড়ি বিক্রি করা হচ্ছে। আমাকে একবার তাড়াতাড়ি ওই গ্রামটার মধ্যে গিয়ে ব্যাপারটা দেখতে হবে। যদি সত্যি সত্যি এত কম দামে বাড়িটাকে বিক্রি করা হয়, তাহলে তো অনেক মজা হবে। আর এমনিতেও আমি যেই বাসার মধ্যে থাকি সেই বাসা ভাড়া অনেক বেশি, যার কারণে আমার বেতন থেকে বাসা ভাড়া দেওয়া অনেক কঠিন হয়ে পড়ে। তো আমি এখন সেই গ্রামের মধ্যে চলে এসেছি, কিন্তু টিভির মধ্যে কোন বাড়িটার কথা বলছিল সেটাই তো খুঁজে পাচ্ছি না। এই দিকে গিয়ে একবার দেখতে হবে। আরে এই তো, এটাই তো মনে হচ্ছে সেই বাড়ি। হ্যাঁ, টিভিতে তো এই বাড়িটারই অ্যাড দেখাচ্ছিল, কিন্তু এত বড় আর এত সুন্দর একটা বাড়ি মাত্র 10,000 টাকায় বিক্রি করা হবে। তবে আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না, একটু অপেক্ষা করে দেখি। কিছুক্ষণের মধ্যেই বাড়ির মালিক চলে আসে। তারপর আমি এই লোকটাকে বাড়িটার সম্পর্কে জিজ্ঞেস করি। আরে এই বাড়িটা নাকি বিক্রি করা হবে, আমি টিভির মধ্যে অ্যাড দেখে এসেছি, আমি এই বাড়িটা কিনতে চাই। এই বাড়িটা কি সত্যি সত্যি 10,000 টাকায় বিক্রি করা হবে? যদি হয় তাহলে আমি আজকেই কিনে নিব। আরে হ্যাঁ, আপনি একদম ঠিক দেখেছেন, এই বাড়িটা আমি শুধুমাত্র 10,000 টাকায় বিক্রি করে দিব। আপনি চাইলে এখনই টাকা দিয়ে এই বাড়িটা নিতে পারেন। এখন তো আমি টাকা নিয়ে আসিনি, আমি কালকে সকালে আসব আর বাড়িটা কিনে নিব। তো গাইস, এই বাড়িটাকে সত্যি সত্যি 10,000 টাকায় বিক্রি করা হবে। আমি এই লোকটাকে বলেছি কালকে সকালে আমি টাকা নিয়ে আসব আর বাড়িটাকে কিনে নিব। তবে আমার বন্ধু তো এই গ্রামটার মধ্যেই থাকে, একটা কাজ করি, আমার বন্ধু আকাশকে এই বাড়িটার সম্পর্কে জিজ্ঞেস করি। আরে বন্ধু, এই গ্রামের একদম পূব পাশের বাড়িটাকে মাত্র 10,000 টাকায় বিক্রি করে দেওয়া হবে, আর আমি সেই বাড়িটা কিনতে চাচ্ছি। তুই কি আমাকে ওই বাড়িটার সম্পর্কে কিছু বলতে পারবি? আরে বন্ধু, কি বলছিস? মাত্র 10,000 টাকায়? এত কম টাকায় তো এই গ্রামের মধ্যে কেউ বাড়ি বিক্রি করে না। তবে যদি সত্যি সত্যি এত কম দামে বিক্রি করে, তাহলে তুই চাইলে বাড়িটা নিতেই পারিস। আরে বন্ধু আকাশ, আমিও এটাই ভাবছি, আমি কালকেই ওই বাড়িটা কিনে নিব।
এই বাড়িটা কিনতে পারলে আমার জন্য অনেক ভালো হবে, কারণ আমাকে আর বাসা বাড়ার জন্য এতগুলো টাকা নষ্ট করতে হবে না। তবে বন্ধুরা, একটা কথা, তোমাদের কি মনে হয় এত কম দামে ওই বাড়িটাকে কেন বিক্রি করছে? তোমরা যদি কোনো কিছু বুঝতে পারো তাহলে একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারো। তবে এখন আমি বাড়িতে চলে এসেছি, আর এখন প্রায় রাত 2টা বাজে। আমাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কালকে আবার অফিসেও যেতে হবে। তো সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। তবে এখন আমাকে তাড়াতাড়ি ওই বাড়িটাকে কিনতে যেতে হবে। আমি যদি বেশি দেরি করে ফেলি তাহলে অন্য কেউ কিনে নিতে পারে। আমার বাড়িতে তো 10,000 টাকাও নেই, তবে অনেক কষ্ট করে একদম 10,000 টাকাই খুঁজে বের করতে পেরেছি। তাড়াতাড়ি ওই লোকটাকে গিয়ে বাড়িটার টাকা দিতে হবে, তারপর ওই বাড়িটা আমার হয়ে যাবে। তবে আমি কালকে রাতে ওই বাড়িটার ভিতরে যেতে পারিনি। বাড়িটা বাইরে থেকে দেখতে তো অনেক সুন্দর, কিন্তু ভিতর থেকে কিরকম সেটা আজকে দেখতে হবে। আর এই তো বলতে বলতেই বাড়িটার সামনে চলে এসেছি। আর এই তো বাড়ির মালিকও চলে এসেছে। আরে দাদা, আমি টাকা নিয়ে এসেছি, আমি এখনই এই বাড়িটাকে কিনতে চাই। তাড়াতাড়ি টাকা নিয়ে এই বাড়িটা আমার নামে করে দিন। আরে হ্যাঁ, এখনই বাড়িটা তোমার নামে করে দিচ্ছি, তবে একবার বাড়িটা ভিতর থেকে দেখে আসতে পারো। বাড়িটার ভিতরে কিন্তু অনেক ময়লা আবর্জনা পড়ে আছে, তোমাকে সেগুলো পরিষ্কার করে নিতে হবে। আরে দাদা, আপনাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আপনি শুধু তাড়াতাড়ি এই বাড়িটাকে আমার নামে করে দিন। তাহলে তো কোনো সমস্যাই নেই, তুমি তাড়াতাড়ি টাকা দিয়ে দাও, আমি এই বাড়িটাকে তোমার নামে করে দিচ্ছি। আর আমাকে তাড়াতাড়ি এই সিটি থেকেও চলে যেতে হবে। তো বন্ধুরা, অবশেষে এখন থেকে এই বাড়িটা আমার হয়ে গেছে। এখন থেকে এই বাড়িটার মালিক আমি। তবে একবার বাড়িটার ভিতর থেকে ঘুরে আসি। তো আমি বাড়িটার ভিতরে চলে এসেছি, কিন্তু 1 মিনিট, এই বাড়িটা ভিতর থেকে দেখতে তো অনেক অদ্ভুত দেখাচ্ছে। পুরো বাড়িটাই ময়লা হয়ে আছে এবং চারদিকে অনেক অন্ধকার। বাড়িটার ভিতরে আসার পর থেকেই কেন জানি আমার অনেক ভয় করছে। একবার এই দিকে গিয়ে দেখি, তবে এই বাড়িটা কিন্তু অনেক বড়, ভিতরে অনেক জায়গা রয়েছে। এই বাড়িটার মধ্যে আমি অনেক কিছু করতে পারবো। তবে দেখে তো মনে হচ্ছে এই বাড়িটার মধ্যে গত 50 বছর ধরে কেউ থাকে না। আরে, কার পায়ের শব্দ শুনতে পাচ্ছি? কিসের শব্দ? আরে 1 মিনিট, উপরে এটাকে? আরে আরে, এটাকে তো দেখে কোনো মানুষের মতো মনে হচ্ছে না। আরে এটা আবার কে? আর এটা তো আমার দিকেই আসতেছে। একটা অনেক বয়স্ক মহিলা, আর এই মহিলাটাকে দেখে তো কোনো মানুষের মতো মনেই হচ্ছে না। আবার হাতের মধ্যে এটা কি? কিন্তু এই মহিলাটা আমার পেছনে কেন পড়ে আছে? আরে আরে, এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমাকে তাড়াতাড়ি বাড়িটার বাইরে যেতে হবে, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার রাস্তাটাও তো খুঁজে পাচ্ছি না। আরে ওই বুড়িটা তো আমাকেই খুঁজে বেড়াচ্ছে। এই তো গেট পেয়ে গেছি, তাড়াতাড়ি বের হতে হবে। ও ভাই, এটা কি ছিল? আরেকটু হলে তো ওই বুড়িটা আমাকে মেরেই দিচ্ছিল। তবে ওই বুড়িটা আমাকে খুঁজতে খুঁজতে বাড়ির বাইরে চলে আসার আগে আমাকে তাড়াতাড়ি এই জায়গা থেকে চলে যেতে হবে। আমার তো মনে হচ্ছে এই বাড়িটার মধ্যে কোনো ভুতুরে অ্যাক্টিভিটি হচ্ছে। আমাকে একবার একটা সাধু বাবার কাছে যেতে হবে, কারণ আমি আমার সবগুলো টাকা দিয়ে এই বাড়িটাকে কিনেছি। এখন আমি কোনোভাবেই এই বাড়িটাকে ছাড়তে পারবো না। আমাকে এখনই একবার জঙ্গলের ভিতরে গিয়ে সাধু বাবার সাথে এই বাড়িটার সম্পর্কে কথা বলতে হবে। এটা তো একটা ভুতুরে বাড়ি। আরে কে রে তুই? তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসেছিস? কোথায় চলে গেলি? সাহস থাকলে আবার আয়। এটা শুধুমাত্র আমার বাড়ি। আরে এখন আমি বুঝতে পারছি যে ওই বাড়িটা এত কম দামে কেন বেচে দিল। তবে বন্ধুরা, একটা বিষয় লক্ষ্য করেছো? আমি ওই বাড়িটার মধ্যে দিনের বেলায় গিয়েছিলাম, তবে বাড়িটার বাইরে এসে দেখি পুরো অন্ধকার হয়ে গেছে। এত তাড়াতাড়ি রাত হলো কিভাবে? আমি তো বাড়িটার মধ্যে 3-4 মিনিটের জন্যই ছিলাম।
তবে এখন আমি চলে এসেছি জঙ্গলের ভিতরে ওই সাধু বাবার কাছে। তারপর আমি সাধু বাবাকে ওই বাড়িটার ব্যাপারে সবকিছু খুলে বলি। সাধু বাবা, তারপর আমি ওই বাড়িটার ভিতরে যাই, আর বাড়িটার ভিতরে যাওয়ার পর একটা ভয়ানক বুড়িকে দেখতে পাই। আর ওই বুড়িটাকে দেখে কোনো মানুষের মতো মনে হচ্ছিল না। সাধু বাবা, এখন আমি কি করব? আমি আমার সব টাকা দিয়ে ওই বাড়িটাকে কিনেছি, আমি তো এখন বাড়িটাকে ছাড়তেও পারবো না। তুমি এত বড় একটা ভুল করেছো, তোমাকে আগেই বাড়িটা সম্পর্কে সবকিছু জানার প্রয়োজন ছিল। ওটা একটা ভুতুরে বাড়ি, ওই বাড়িটার মধ্যে একটা ভয়ানক বুড়ির আত্মা থাকে। আমি একবার ওই বাড়িটার মধ্যে যাব, আর আমি সর্বোচ্চ চেষ্টা করব ওই আত্মাকে বাড়ি থেকে বের করতে। ঠিক আছে সাধু বাবা, আপনি যে করেই হোক কিছু একটা করেন। তো বন্ধুরা, এরপর আমার সাথে আর ওই বাড়িটার সাথে কি হলো যদি এটা দেখতে চাও, তাহলে এই ভিডিওর মধ্যে 1000 লাইক কমপ্লিট করো আর কমেন্টে লিখো ভুতুরে বাড়ির পার্ট 2 দেখতে চাই।